প্রি-লোডেড লোবো। বুমরাহ এবং শাহিনকে বাদ দিন। টি-20তে মুস্তাফিজুর রহমান আরও বেশি প্রচারের যোগ্য। অক্ষিতা প্যাটেল। আপডেট করা হয়েছে 20 সেপ্টেম্বর 2025, 9টা AM। টি-20তে মুস্তাফিজুর রহমানকে অবমূল্যায়ন করা হয়। যখন লোকেরা টি-20 ক্রিকেটের সেরা ফাস্ট বোলারদের কথা বলে তখন প্রায়শই একই নাম আসে, জাসপ্রীত বুমরাহ, মিচেল স্টার্ক অথবা শাহিন আফ্রিদি। কিন্তু এত গোলমালের মাঝেও একজন ব্যক্তি নীরবে অন্যদের চেয়ে ভালোভাবে কাজটি করে চলেছেন, মুস্তাফিজুর রহমান। বুমরাহ, স্টার্ক এবং আফ্রিদি আধুনিক প্রজন্মের সেরা ফাস্ট বোলার হিসেবে ব্যাপকভাবে পরিচিত। খেলার 3টি ফরম্যাটেই তাদের ধারাবাহিকতা এবং সাফল্যের হার অতুলনীয় এবং অসাধারণ। তবে টি-20 ফরম্যাটে মুস্তাফিজুর রহমান প্রায়শই ছায়ায় পড়ে যান, কারণ তিনি যতটা প্রাপ্য তার চেয়ে অনেক কম প্রচার পান। 2025 সালের এশিয়া কাপের পর আসুন বিশ্লেষণ করা যাক কেন এই বাঁহাতি স্পিডস্টার আরও প্রচারের যোগ্য। মুস্তাফিজুর রহমান টি-20তে বুমরাহের চেয়ে ভালো করেছেন। স্টার্ক। পরিসংখ্যান: মুস্তাফিজুর রহমান, জাসপ্রীত বুমরাহ, মিচেল স্টার্ক, শাহিন আফ্রিদি। ইনিংস: 38, 12, 7, 41। উইকেট: 49, 22, 6, 53। গড়: 18.69, 9.54, 34.66, 21.77। 2023 সাল থেকে টি-20তে ফিজ বনাম বুমরাহ, স্টার্ক এবং শাহিন। 2023 সাল থেকে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে টি-20তে 49টি উইকেট নিয়ে মাত্র 6.66 বিস্ময়কর ইকোনমি রেটে নিয়েছেন। সহজভাবে বলতে গেলে টেস্ট খেলুড়ে দেশের কোনো ফাস্ট বোলার এই সময়ের মধ্যে উন্নত ইকোনমিতে বেশি উইকেট পাননি। এটা শুধু ভালো নয়, এটা বিশ্বমানের। ভারতের শীর্ষস্থানীয় বোলার জাসপ্রীত বুমরাহ এই সময় 22টি উইকেট নিয়েছেন, যার ইকোনমি রেট 9.64। যদিও শাহিন আফ্রিদি সর্বোচ্চ 52টি উইকেট নিয়েছেন, তার ইকোনমি ছিল 8.00। তা সত্ত্বেও রহমানকে আরও বিশেষ করে তোলে ইনিংসের প্রতিটি পর্যায়ে পারফর্ম করার ক্ষমতা। সাধারণত বোলাররা একটি নির্দিষ্ট ভূমিকায় কার্যকর হওয়ার জন্য পরিচিত। বুমরাহ একজন ডেথ ওভারের রাজা। নতুন বল নিয়ে স্টার্ককে ভয় পাওয়া যায়। শাহিন বিপজ্জনকভাবে সামনের দিকে সুইং করে, কিন্তু মুস্তাফিজুর সে সব জায়গায় এটা করেছে। পাওয়ার প্লে: 6.77-এর ইকোনমিতে 8টি উইকেট। সে এটাকে শক্ত রাখে এবং প্রায়শই শুরুতেই স্ট্রাইক করে। মাঝের ওভার: মাত্র 6.33-এ 20টি উইকেট। এই পর্যায়ে অনেক বোলার রানের জন্য যান, কিন্তু মুস্তাফিজুর ব্যাটসম্যানদের শ্বাসরোধ করে। ডেথ ওভার: 7.16-এ 21টি উইকেট। কঠিনতম পর্যায়েও তিনি শান্ত ছিলেন, কাটার এবং ইয়ার্কারকে দুর্ধর্ষভাবে মিশ্রিত করেছিলেন। টি-20 ক্রিকেটে এই ধরনের বহুমুখী প্রতিভার বিরল। দলগুলি সাধারণত বিভিন্ন পর্যায়ে 2 বা 3 জন বিশেষজ্ঞের খোঁজ করে, কিন্তু বাংলাদেশের কাছে এমন একজন আছে যে সবগুলাই সামলাতে পারে। শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপ 2025-এর ম্যাচে বাংলাদেশের আশা বহন করবেন মুস্তাফিজুর রহমান। এদিকে বাংলাদেশ এশিয়া কাপ 2025-এর সুপার 4 পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। মুস্তাফিজুর রহমান তার অতীত রেকর্ড এবং সাম্প্রতিক ফর্মের কথা বিবেচনা করে তার দলের বোলিং আক্রমণ নেতৃত্ব দেবেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি 16টি টি-20 ম্যাচে 8.44-এর ইকোনমি রেটে 20টি উইকেট শিকার করেছেন। 2025 সালে তিনি 5.25-এর চঞ্চল্যকর ইকোনমি রেটে 10টি ম্যাচে 14টি উইকেট শিকার করতে সক্ষম হয়েছিলেন। তাছাড়া আফগানিস্তানের বিরুদ্ধে সর্বশেষ এশিয়া কাপ 2025 খেলায় রহমান 3টি উইকেট শিকার করেন। সামগ্রিকভাবে মুস্তাফিজুর রহমান শ্রীলঙ্কার বিরুদ্ধে তার কাটার, বৈচিত্র্য এবং নির্ভুলতার চতুর ব্যবহারকে সমর্থন করবেন, যা সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে